মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। বাংলা ও বাঙালির অহংকার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একদিকে অনন্ত প্রেম, অন্যদিকে বিদ্রোহ। কি কবিতায়, কি গানে, উপন্যাসে, গল্পে সর্বত্রই মানব মুক্তি, প্রেমময় বাণী ও দ্রোহের বাণী দুই ঝঙ্কৃত হয়েছে জাতীয় কবি নজরুলের সৃষ্টিতে। পরাধীনতার শৃঙ্খল ভাঙার পাশাপাশি সামাজিক বৈষম্য, শোষণ, বঞ্চনা, কুসংস্কার, হীনমন্যতার বিরুদ্ধেও শিখিয়েছেন রুখে দাঁড়াতে। আজ 11ই জ্যৈষ্ঠ 1431, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ এক ঝড়ের রাতে অবিভক্ত বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন মহান এই প্রতিভা। চরম দারিদ্র্য ও বহু বাধা অতিক্রম করে একসময় তিনি বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা হয়ে ওঠেন। কবিতায় বিদ্রোহী সুরের জন্য তার পরিচিতি বিদ্রোহী কবি। জাতীয় কবির জন্মদিন উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। জাতীয় কবি নজরুল দরিদ্র পরিবারে জন্ম নিয়েও ছিলেন অসামান্য, অসুন্দর ও অন্যায়ের বিরুদ্ধে অক্লান্ত বিদ্রোহী, চির উন্নতশীল। বাংলা কাব্যে এক নতুন যুগের স্রষ্টা নজরুল পরাধীন ব্রিটিশ ভারতে মুক্তির বাণী বয়ে এনেছিলেন তার কাব্যে। সূচনা করেছিলেন এক নতুন যুগের। অগ্নিবীণা, বিশ্বের বাসী আর ভাঙার গান, যৌবনের জয়গান গেয়ে জাগিয়ে তুলেছিলেন তিনি গোটা উপমহাদেশের মানুষকে। 1921 সালে বিদ্রোহী কবিতা লিখে সে সময় ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। ব্রিটিশ বিরোধী কবিতার জন্য করেছিলেন কারাবরণ, কিন্তু কখনোই উপনিবেশিক শাসনের কাছে মাথা নত করেননি। উপনিবেশিক শাসনের শৃঙ্খল থেকে মুক্তির জন্য উজ্জীবিত করতে বারবার গিয়েছেন বলবীর, বল উন্নত মমশির, শির নিহারি আমার নত শির, ওই শিখর হিমাদ্রির। বাংলা গানের জগতে নজরুলের সুর ও বাণীর ক্ষেত্রে ঘটিয়েছেন এক অনন্য বিপ্লব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 24 মে কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন। কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে ঘোষণা করা হয় জাতীয় কবি হিসেবে। 1976 সালে মৃত্যুবরণ করলে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করা হয়। মৃত্যুর আগে তিনি লিখেছিলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোর হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। জাতীয়ভাবে নজরুল জয়ন্তী পালন সহ দেশে বিদেশে বিভিন্ন সংগঠন দিনটিকে স্মরণ করবে নানা আয়োজনে। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে নজরুলের মাজারে সকালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে কবিকে নিয়ে নিবন্ধ। বাংলাদেশ বেতার, টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনে প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। নিউজ ডেস্ক, সুমনা, ভোরের আকাশ।